Hello everyone, Roman English presents one short class on open-ended questions. Intermediate, first year, second year সকলের কাছে কিন্তু এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনটা একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে এখানে ফুল মার্ক ক্যারি করা যায় না। আসলে ক্যারি করা যায় না, কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করা যেতে পারে। যদি তোমার ওপেন এন্ড কোয়েশ্চেন্স রিলেটেড প্রবলেম থাকে তাহলে ক্লাসটি তোমার জন্য। প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স এবং এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সের আনসারটা আসলে কীভাবে করতে হয়। ওপেন এন্ডেড যদি বলি সেটা হয় উন্মুক্ত প্রশ্ন, আর উন্মুক্ত প্রশ্নের অ্যান্সারটা কিন্তু উন্মুক্তভাবেই দিতে হবে। তার মানে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা হ্যাঁ বা না ভিত্তিতে নয়, বরং নিজের ভাষায় উত্তর দিতে হয়, সেই প্রশ্নগুলোর বলি আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। আর একটা জিনিস সেটা হলো সকল ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন নয়, কিন্তু সকল ডাব্লিউএস কোয়েশ্চেন্সে কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। আর এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন সলভ করতে গেলে যে ধরনের স্কিল একটা স্টুডেন্টের মধ্যে থাকা দরকার, সেক্ষেত্রে তিনটি স্কিল। প্রথম স্কিলটা আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেনিং এবিলিটি, কোনো কিছু ব্যাখ্যা করার যে দক্ষতা সেটা তোমাকে থাকতে হবে। দ্বিতীয় যেটা দেখা যাচ্ছে ইভালুয়েটিং এবিলিটি, যে তুমি কিছু মূল্যায়ন করার, কোনো কিছু মূল্যায়ন করতে পারছো কিনা, সেই মূল্যায়ন করার দক্ষতাকে আমরা ইংলিশে বলি ইভালুয়েটিং এবিলিটি। এবং মূল্যায়ন করলে তুমি ব্যাখ্যাও করলে এবং সেটা তুমি লিখবে, লেখার জন্য আমরা বলি স্ক্রিপ্টিং এবিলিটি, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে লেখার যে দক্ষতা সেটা হচ্ছে স্ক্রিপ্টিং এবিলিটি। এখন মূল পরীক্ষায় আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখব যে কিভাবে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসে থাকে। আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি ঠিক এরকমই একটা প্যাসেজ আমাদের দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে 5টি কোয়েশ্চেন্সের আনসার আমাদেরকে দিতে হবে। এখন এই কোয়েশ্চেন্স ধরনগুলো তোমাকে জানতে হবে যে কোন কোন প্যাটার্নে মূলত কোয়েশ্চেন্সের প্যাটার্নগুলো হয়ে থাকে। মূলত ডাব্লিউএস কোয়েশ্চেনে 3 প্রকার অক্সিলারি ভার্ব ব্যবহার করে কোয়েশ্চেন্সগুলো করা হচ্ছে। এক নম্বর যদি আমরা খেয়াল করি ডাব্লিউএইচ প্লাস ডু ভার্ব, আর দ্বিতীয় নম্বরটা যদি খেয়াল করি ডাব্লিউএইচ প্লাস বি ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে, আর ডাব্লিউএইচ প্লাস মডেল ভার্ব। এই তিনটাই মূলত প্রধান এবং তার সাথে আরও কিছু অ্যাডেড কিছু কোয়েশ্চেন্স আমরা দেখি যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর হিসেবে আমরা দিতে পারি। সেটা হচ্ছে এক্সপ্লেন করা কোনো কিছু, বা বলতে পারে গিভ ইউর অপিনিয়ন, ডিসকাস, ডিসক্রাইব বা অ্যানালাইজ, এভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেন্স থাকতে পারে। তো এখন আমরা দেখব যে ডাব্লিউএস কোয়েশ্চেন যেহেতু এখানে ইন্টিগ্রেটেড, এর সাথে রিলেটেড কোন কোন ডাব্লিউএস শব্দগুলো আসলে এখানে খুব কমনলি দেখা যায়, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হু, হোয়াট, ওয়্যার, হোয়েন, ওয়াই, হাউ। আর আমার জানি হু হচ্ছে ব্যক্তি নির্ভর পার্সনের ক্ষেত্রে, হোয়াট হচ্ছে কোনো বস্তু বা থিং আমরা বলছি, ওয়্যার মানে হচ্ছে প্লেস, আর হোয়েন মানে হচ্ছে টাইম, ওয়াই মানে রিজন, হাউ মানে হচ্ছে ম্যানার। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো খুব কমনলি আমরা ওপেন এন্ড কোয়েশ্চেন্সে দেখতে পাবো। আমি কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এখন সলভ করব এবং কোন জিনিসগুলো ম্যান্ডেটরিভাবে আমাদেরকে দেখতে হবে, সেটার মধ্যে নাম্বার 1, প্রশ্নটা যে টেন্সে তোমার থাকবে অ্যান্সারটা কিন্তু সেই টেন্সেই তোমাকে দিতে হবে। নাম্বার 2, শুরুতেই আমরা কোনোভাবেই প্রশ্ন না পড়ে অ্যান্সার যেমন দিতে পারি না, ঠিক আমি বলবো শুরুতে প্রশ্ন আমরা পড়ব, পড়ার পর অ্যান্সারও দিব না। প্রশ্ন পড়ার পর আমরা প্যাসেজ পড়ব, প্যাসেজ পড়ার পর আমরা অ্যান্সারটা দিব। তৃতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যদি কোয়েশ্চেনটি প্যাসিভ ফর্মে থাকে তাহলে আমার উত্তরটিও কিন্তু প্যাসিভ ফর্মেই তোমাকে দিতে হবে। আর 4 যদি আমরা একটু খেয়াল করি, আমাদের সবসময় মনে রাখতে হবে আমাকে ভালো মার্ক ক্যারি করতে গেলে 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন যে জিনিসটা চাইবে আমরা সেই জিনিসটার উপরেই আমরা কি করব, উত্তরটা দিব। তার মানে বলছি স্পেসিফিক পয়েন্টেই আমার আনসারটা লিখতে হবে। আর 5 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উত্তরটি চেষ্টা করব যত সিম্পল সেন্টেন্সে লেখা যায় তত আমার উত্তম। এই জন্য আমরা বলছি যে উত্তরটি সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করতে হবে। আরেকটা যে ভুলটা অহরহ আমরা করি, আমি নিজেও করে আসছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্যাসেজ থেকে হুবহু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে আমি বলবো ডু নট কপি অরিজিনাল সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ, সেটাকে তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর মনে রাখবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সে কিন্তু কোনো সেন্টেন্স লিমিটেশন নাই যে একটা বাক্যের মধ্যে লিখতে হবে। এক্ষেত্রে যেহেতু উন্মুক্ত প্রশ্ন, উন্মুক্তভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো প্যাসেজের মধ্যে যেহেতু আমাদের অ্যান্সারটা দেওয়া থাকে, তাই কোয়েশ্চেন্সের যে মূল অংশ থাকে ওই অংশ দিয়ে কিন্তু আমরা প্যাসেজটির মধ্যে খুঁজবো যে অ্যান্সারটা কোথায় রয়েছে। আর আমরা যদি একটু সিম্পলি
স্যাম্পল কোয়েশ্চেন্সগুলো দেখি তাহলে কেমন কোয়েশ্চেনটা হতে পারে। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সগুলো কীভাবে সলভ হয়। আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম কোয়েশ্চেনটা কি আছে। প্রথম কোয়েশ্চেনটা বলছে হোয়াট শর্টস অফ ওয়ার্ক ডিড ম্যারিগো ডু। এখন আলটিমেটলি আমরা এখানে ডিড অর্থাৎ ডু ভার্বের ব্যবহার পাচ্ছি। ডু ভার্বের পাস্ট সেন্স রয়েছে, তাহলে আমার নির্ঘাত আমার যে অ্যান্সারটা আমাকে দিতে হবে সেটা কিন্তু পাস্ট সেন্স করেই কিন্তু অ্যান্সারটা দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট ফার্স্ট আমরা অ্যাট ফার্স্ট ম্যারিগো ইউজ টু কালেক্ট, আর ইউজ টু তোমরা জানো যে এটা অতীত সেন্স প্রকাশ করে। তার মানে যদি আমার কোয়েশ্চেনটা যে টেন্সেই আছে আমাকে সেই টেন্সেই দিতে হবে, আর যে ভার্বটা ব্যবহার করা হয়েছে চেষ্টা করতে হবে সেই ভার্বে অ্যান্সারটা দেওয়ার। এভাবে আমরা যদি দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনের দিকে তাকাই, বি নাম্বার কোয়েশ্চেনটা আমরা এখন দেখতে পাচ্ছি লেখা আছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। দেখেন কোয়েশ্চেনটা কিন্তু প্রেজেন্ট সেন্সে আসছে, এখন নিঃসন্দেহে আমার আনসারটাও কি হবে, প্রেজেন্ট সেন্সেই হবে। সেটা খেয়াল করো, আই থিঙ্ক দ্যাট দ্য ওনার অফ দ্য শপ আইসক্রিম শপ ইজ, তার মানে প্রেজেন্ট সেন্সে কিন্তু আমার আনসারটা আসছে। তাহলে আমার দুটো কোয়েশ্চেন্স আমরা পেয়েছি ডু ভার্ব রিলেটেড। এখন দেখবো একটু মডেল অক্সিলারি ব্যবহার করে কিভাবে কোয়েশ্চেনটা হতে পারে। সি নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কোয়েশ্চেনে। যেমন লেখা আছে হোয়াই কুড নট ম্যারিগো গো টু হিজ ফাদার অ্যান্ড লিভ উইথ দেম। তার আলটিমেটলি কুডটা নর্মালি পাস্ট সেন্স প্রকাশ করে মডেল অক্সিলারি হলেও সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কিন্তু পাস্ট সেন্সে দিতে হবে। যেমন এখানে কুড লেখা ছিল, এখানে দেখো কুড দিয়ে কিন্তু অ্যান্সার করা হয়েছে। সো পরে যদি আমরা আরেকটি কোয়েশ্চেন দেখি ডি নাম্বার কোয়েশ্চেনটা একটু খেয়াল করবে, এখানে মিক্স প্যাটার্ন বলা হয় এটাকে। Why didn't Marigo's father answer you think? তাহলে ইউ থিঙ্ক প্রেজেন্ট সেন্স, why didn't পাস্ট সেন্স, দুটো যেহেতু রয়েছে তাহলে আমার সিকোয়েন্স দেখো আই থিঙ্ক প্রেজেন্ট সেন্স এবং পরেরটা কিন্তু পাস্ট সেন্স, দুটো কিন্তু আমরা মিক্স করে অ্যান্সারটা দিয়েছি। সো আমার মনে হয় তোমরা এখন ক্লিয়ারলি একটা কনসেপ্ট ডেভেলপ করতে পেরেছো যে আমরা কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন্স বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সগুলো লিখব, এবং ঠিক যেভাবে তোমাদেরকে বলা হলো এই জিনিসগুলো একটা ক্লাসে আসলে আসে না। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো তুমি ট্রাই করবে একদিন পর পর ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সগুলো লিখতে, এবং লিখতে যদি তুমি এভাবে ট্রাই করতে থাকো একসময় তোমার এক্সপ্লেনিং এবিলিটি যেটা বলছি এবং ইভালুয়েটিং এবিলিটি আমরা যেটা বললাম এবং সাজিয়ে গুছিয়ে লেখার যে এবিলিটি, স্ক্রিপ্টিং এবিলিটি তোমার মধ্যে চলে আসবে। আই হোপ আমার এই ভিডিও ক্লাসটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমার এই ক্লাসটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, টিল দেন ভালো থাকবে।